আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে ভিশন নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আবারও দ্বিতীয় দফায় যুদ্ধ শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের। কাতারের মার্কিন ঘাঁটিতে আজ ইরান চালিয়েছে ভয়াবহ ড্রোন হামলা। ইরান যুদ্ধবিরতি ভেঙে আমাদের ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে। এর পরিণাম কি হবে ইরান হারে হারে টের পাবে। পাল্টা জবাবে ইরান বলেছে, হরমুজের সামনে নৌ অবরোধ ভঙ্গ না করলে হামলা চলতেই থাকবে। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের এই হামলাকে আমরা সমর্থন করি না, তবে যুক্তরাষ্ট্রেরও উচিত ছিল নৌ অবরোধ বন্ধ করা, কারণ এটার মাধ্যমেই ইরান তাদের সবচেয়ে বড় তেল ব্যবসা করে থাকে। এদিকে ইরানের তাড়া খেয়ে আবারও পালিয়েছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ। জানা গেছে জাহাজটি হরমুজ প্রণালী অঞ্চলে হামলা করতে এসেছিল। উত্তর কোরিয়ার সাথে আবারও সামরিক খাতে সবচেয়ে বড় চুক্তি করতে যাচ্ছে ইরান। সবকিছু ঠিক থাকলে আগামীকাল লিখিতভাবে হবে কিং জং উনের সাথে চুক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কয়েকদিন আগে যুদ্ধের আগুন থেমে গিয়েছিল। দুই পক্ষের মধ্যে কার্যকর হয়েছিল যুদ্ধবিরতি। মনে করা হচ্ছিল পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হচ্ছে, কিন্তু সেই বিরতি বেশিদিন টিকল না। হঠাৎ করেই আবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এবার সরাসরি যুক্তরাষ্ট্র আর ইরান। যুদ্ধবিরতির পরপরই সবাই ভেবেছিল বড় কোনো সংঘাত আপাতত এড়ানো গেছে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন দিকে মোড় নিয়েছে। কাতারের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হঠাৎ করেই ইরান চালায় ভয়াবহ ড্রোন হামলা। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আকাশপথে ঢুকে পড়ে একের পর এক ড্রোন। শুরু হয় বিস্ফোরণের পর বিস্ফোরণ। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই হামলার মাধ্যমে ইরান পরিষ্কার করে দিয়েছে, যুদ্ধবিরতি তাদের জন্য শেষ কথা নয়, বরং তারা নতুন করে শক্তি সঞ্চয় করে আবার আঘাত হানার সুযোগ খুঁজছিল। কাতারের এই হামলা ছিল সেই পরিকল্পনারই অংশ, যেখানে অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যভেদ করে ধ্বংস করা হয়েছে ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, এই হামলার জবাব এবার এমনভাবে দেওয়া হবে যাতে ইরান তার ফল ভোগ করতে বাধ্য হয়। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে তেহরান থেকেও এসেছে পাল্টা বার্তা। তারা জানিয়ে দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র কোনো ধরনের পাল্টা হামলা চালায়, তাহলে এর প্রতিক্রিয়া হবে আরও বড় এবং আরও ধ্বংসাত্মক। শুধু একটি ঘাঁটি নয়, পুরো অঞ্চলে থাকা মার্কিন উপস্থিতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখন পুরো পরিস্থিতি আবার সেই পুরনো জায়গায় ফিরে এসেছে, যেখানে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে পূর্ণমাত্রার যুদ্ধ। যুদ্ধবিরতির পর যে স্বস্তি তৈরি হয়েছিল, তা এখন পুরোপুরি ভেঙে পড়েছে। সামনে কি হতে যাচ্ছে তা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা, কিন্তু একটাই বিষয় স্পষ্ট, সংঘাত থামার কোনো লক্ষণ নেই, বরং তা আরও বড় বিস্ফোরণের দিকে এগিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আবারও বিস্ফোরণের মুখে। যুদ্ধবিরতির পর তৈরি হওয়া স্বস্তি মুহূর্তেই ভেঙে দিয়েছে নতুন সংঘাত। সরাসরি অভিযোগ উঠেছে, ইরান যুদ্ধবিরতি ভেঙে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে। এই হামলার পরই স্পষ্ট হয়ে গেছে, পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই, বরং নতুন করে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। হামলার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। সরাসরি বলা হয়েছে, এই আঘাতের পরিণাম ইরানকে হাড়ে হাড়ে টের পেতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় জানিয়েছেন, পাল্টা জবাব শুধু প্রতিশোধ নয়, বরং এমন এক শক্তিশালী বার্তা হবে যা ভবিষ্যতে এমন হামলার সাহস আর কেউ দেখাতে পারবে না। ইতিমধ্যেই মার্কিন বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে। অন্যদিকে ইরান কোনোভাবেই পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না, বরং তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই হামলা ছিল তাদের কৌশলগত পদক্ষেপের অংশ। তেহরান থেকে ঘোষণা এসেছে, হরমুজ প্রণালীর সামনে যে নৌ অবরোধ তৈরি হয়েছে, সেটি ভাঙা না হলে হামলা থামবে না। অর্থাৎ শুধু একটি আঘাত নয়, বরং ধারাবাহিকভাবে চাপ সৃষ্টি করেই এগোতে চায় ইরান। এই হরমুজ প্রণালী এখন পুরো সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। সেখানে যদি উত্তেজনা বাড়ে বা অবরোধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে এর প্রভাব পড়বে বিশ্ববাজারে, বাড়বে তেলের দাম, তৈরি হবে নতুন অর্থনৈতিক চাপ। একদিকে যুক্তরাষ্ট্র প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে ইরান হুমকি দিচ্ছে আরও বড়
বড় আঘাতের। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রপথ দুই এখন চরম অনিশ্চয়তার মধ্যে। কাতার সহ আশেপাশের দেশগুলো নিজেদের নিরাপত্তা বাড়াতে শুরু করেছে, কারণ যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। সবকিছু মিলিয়ে স্পষ্ট, এটা আর সীমিত কোনো সংঘর্ষ নয়, এটা এমন এক সরাসরি শক্তির লড়াই যেখানে প্রতিটি পদক্ষেপ নতুন করে আগুন ছড়িয়ে দিতে পারে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর এখন আর কোনো পক্ষই পিছিয়ে আসছে না, বরং সামনে এগিয়ে যাচ্ছে আরও বড় সংঘাতের দিকে, যা পুরো অঞ্চলকে গভীর সংকটে ফেলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে একদিকে যেমন ইরানের হামলা নিয়ে প্রশ্ন উঠছে, তেমনি অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নিয়েও তৈরি হয়েছে তীব্র বিতর্ক। স্পষ্টভাবে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের এই হামলাকে সমর্থন করা যায় না, কারণ সরাসরি সামরিক আঘাত পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। তবে একই সাথে এটাও সামনে আসছে যে এই উত্তেজনার পিছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে সমুদ্রপথে তৈরি হওয়া অবরোধ। হরমুজ প্রণালী নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছে সেটিই এখন পুরো সংঘাতের কেন্দ্রে। ইরানের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে তেল রপ্তানির ওপর, আর এই রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হচ্ছে এই প্রণালী। ফলে যখন এই পথে চাপ বা নিয়ন্ত্রণ তৈরি হয়, তখন সেটি সরাসরি ইরানের অর্থনীতিকে আঘাত করে। এই প্রেক্ষাপটে ইরানের অবস্থান হচ্ছে, অবরোধের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে চাপে রাখা হলে তারা চুপ করে থাকবে না। আর এখান থেকেই তৈরি হচ্ছে পাল্টা প্রতিক্রিয়া, যা শেষ পর্যন্ত সামরিক সংঘাতে রূপ নিচ্ছে। যদিও এই ধরনের হামলা পরিস্থিতিকে আরও অস্থির করে তোলে, তারপরেও ইরান এটিকে নিজেদের প্রতিরোধের অংশ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও কঠোর। তারা মনে করছে এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিজেদের স্বার্থ রক্ষা করতে এমন পদক্ষেপ প্রয়োজন। কিন্তু বাস্তবে এই কৌশলই উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে এবং সংঘাতকে আরও গভীর করছে। সব মিলিয়ে বিষয়টা এখন দুই দিক থেকেই জটিল হয়ে দাঁড়িয়েছে। একদিকে সামরিক হামলা গ্রহণযোগ্য নয়, অন্যদিকে অর্থনৈতিক চাপও নতুন করে সংঘাত তৈরি করছে। ফলে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সিদ্ধান্তই নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে। এখন সামনে সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কোন দিকে মোড় নেবে। যদি অবরোধ এবং পাল্টা হামলার এই চক্র চলতেই থাকে, তাহলে পুরো অঞ্চল আরও বড় সংকটের দিকে যেতে পারে। আর সেটাই এখন সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। এদিকে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা নতুন করে বিস্ফোরণের দিকে যাচ্ছে। ইরানের চাপের মুখে আবারও পিছু হটেছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ। এমন তথ্য সামনে আসতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বলা হচ্ছে, জাহাজটি ওই অঞ্চলে প্রবেশ করেছিল সম্ভাব্য হামলার উদ্দেশ্যে, কিন্তু ইরানের দ্রুত প্রতিক্রিয়ার কারণে সেটি আর অবস্থান ধরে রাখতে পারেনি। ঘটনার বিবরণে উঠে এসেছে, ইরানের নজরদারি ব্যবস্থা আগেই শনাক্ত করে ফেলে মার্কিন যুদ্ধজাহাজটির গতিবিধি। এরপরই সতর্কবার্তা পাঠানো হয় এবং একই সাথে মোতায়েন করা হয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট। এই তীব্র চাপের মুখে জাহাজটি দিক পরিবর্তন করতে বাধ্য হয় এবং দ্রুত এলাকা ত্যাগ করে বলে জানা গেছে। এই ঘটনাকে ইরান নিজেদের সামরিক সক্ষমতার বড় প্রমাণ হিসেবে তুলে ধরছে। তেহরান থেকে বলা হচ্ছে, হরমুজ প্রণালীর আশেপাশে কোনো বিদেশি শক্তির আগ্রাসন তারা মেনে নেবে না। বিশেষ করে যদি সেটি সরাসরি হামলার উদ্দেশ্যে আসে, তাহলে তার জবাব দেওয়া হবে সঙ্গে সঙ্গেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তাদের দাবি, এটি ছিল একটি নিয়মিত টহল মিশন এবং কোনো ধরনের সংঘর্ষ এড়াতে কৌশলগতভাবে অবস্থান পরিবর্তন করা হয়েছে। তবে বাস্তবে এই পিছুহাটা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী এখন পুরো বিশ্বের জন্য এক বড় উদ্বেগের জায়গায় পরিণত হয়েছে, কারণ এই পথেই বিশ্বের একটি বড় অংশের জ্বালানি পরিবহন হয়। আর সেখানে যদি সামরিক উত্তেজনা বাড়তে থাকে, তাহলে তার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতেও। সবকিছু মিলিয়ে স্পষ্ট, সংঘাত এখন শুধু আকাশ বা স্থলেই সীমাবদ্ধ নেই, সমুদ্রপথেও ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র আর ইরানের এই টানটান অবস্থান যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে, আর সেই সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই এবার নতুন এক বড় পদক্ষেপের খবর সামনে এসেছে। ইরান জানিয়ে দিয়েছে, সামরিক খাতে উত্তর কোরিয়ার সাথে আবারও সবচেয়ে বড় চুক্তির পথে এগোচ্ছে তারা। সবকিছু ঠিক থাকলে আগামীকালই এই চুক্তি লিখিতভাবে সম্পন্ন হবে, আর সেটি সরাসরি স্বাক্ষরিত হবে কিম জং উনের সাথে। এই সম্ভাব্য চুক্তিকে ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোচনা। কারণ এই চুক্তির মাধ্যমে ইরান তাদের সামরিক শক্তি আরও কয়েক ধাপ এগিয়ে নিতে চায়। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে, বর্তমান পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কোনো ধরনের দুর্বলতা দেখাতে চায় না।
আর সেই কারণেই উত্তর কোরিয়ার সাথে এই ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা গড়ে তোলা হচ্ছে। তেহরান বলছে যে কোনো সম্ভাব্য আক্রমণের জবাব দিতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে তারা। অন্যদিকে এই খবর সামনে আসতেই যুক্তরাষ্ট্রের দিক থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, এই ধরনের চুক্তি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। ফলে এই বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে। বিশেষ করে যখন ইতিমধ্যেই হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চলছে, তার মধ্যেই নতুন সামরিক জোট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অনেকেই মনে করছে এই চুক্তি কার্যকর হলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, যা ভবিষ্যতের সংঘাতকে আরও তীব্র করে তুলবে। সব মিলিয়ে পরিস্থিতি এখন একেবারেই অস্থিতিশীল। একদিকে সরাসরি সংঘাত, অন্যদিকে নতুন সামরিক জোট, সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সিদ্ধান্তই নতুন করে বড় ধরনের সংঘাতের পথ খুলে দিতে পারে।